সকালবেলা থেকে বৃষ্টিটা হয়নি, কিন্তু আজকে একটু রোদ্র উঠেছে। তো ভাবলাম বাবুর যে ভেজা জামা কাপড় ছিল সেগুলো ছাদে দিয়ে দিই। যেহেতু বাড়িতে থাকবো না, এগুলো ভালো মতো রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়ে ঢুকিয়ে রেখে চলে যাব। আমরা যাব জামাই ষষ্ঠীতে, তার আগের দিনে কিন্তু আমি ব্লগ শেয়ার করছি। তো সবাইকে গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে। দিন বাইরে বেরোনো ছিল, তার মধ্যে এত জামা কাপড় জমে গেছে, প্রায় সবটারই ভর্তি ছিল জামা কাপড়। তো আমি তাড়াতাড়ি করে রোদ্রে শুকোনোর জন্য দিয়ে দিচ্ছিলাম। তো সব কাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের বাড়ি আম কিন্তু প্রায় শেষ হয়ে আসছে একটা গাছে। এত তাড়াতাড়ি আমটা পাকে, কিছুদিনের মধ্যেই সবগুলো পেকে একসঙ্গে পড়ে যায়, দু একটা পাকা শুরু হলেই। সেন্টারে গিয়ে দেখলাম যে রাঁধুনি কিন্তু খুব ব্যস্ত। একটু হেল্প করার জন্য আমি রান্নাঘরে ঢুকেছিলাম। আগুনটা যেন নিভে না যায় সেই জন্য খড়ি দিয়ে আমি ভালো মতো করে জাল দিচ্ছিলাম। আর আজকে আমাদের কিন্তু খিচুড়িতে শনিবার ছিল, তো ডিম অর্ধেক অর্ধেক করে দেয়। আর এই যে তোমাদের খিচুড়ি দেখাচ্ছিলাম, আর এই যে ডিম। তার কিছুদিন আগেই পেঁপে গাছটাকে লক্ষ্য করলাম, আর এই কয়দিনের মধ্যে এতটা বড় হয়ে গেছে যে পেঁপে ধরা শুরু হয়েছে। সেন্টারেই দেওয়া হবে। খাওয়া দাওয়া শেষে কিন্তু বর একটু আইসক্রিম নিয়ে এসেছিল, তাই ওটাই একটু নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে কিন্তু রেডি হতে হবে। টাইমটা অনেক হলো, প্রায় 2:30 মতো বাজে। আমরা কিছুক্ষণ পরে বেরোবো, তো রেডি হয়ে নিচ্ছিলাম।